বাংলাদেশের ৭১% নারীরা আজ আত্মনির্ভরশীল। ২০০১ সালে করা জরিপের তুলনায় এই সংখ্যা এখন আকাশ ছোঁয়া। নারীদের কর্মক্ষেত্রে উন্নয়নের সাথে সাথে এখন নারী উদ্যোক্তার সংখ্যাও ক্রমশ বেড়ে উঠেছে। সালেহা বেগম, আনিকা রাব্বানী এবং পিয়ারি করিমের মতো এমন অনেক সফল ও স্বাবলম্বী নারীদের স্বপ্নের শুরুটা কিছুটা এমনভাবেই হয়েছিল। শহর থেকে একটা বড় স্বপ্ন নিয়ে আমি ঢাকায় আসলাম। ঢাকায় এসে আমি দুটো সেলের মেশিন নিয়ে আমি আমার কাজগুলো শুরু করলাম। I don't come from a business background. I've had to struggle just like anyone else would have to struggle when starting a business. প্রথমত আমার হাজব্যান্ডকে হেল্প করার জন্যই কাজটা করছি। আমি ছোটবেলা হইতে হাতের কাজ করতাম এবং ছোটবেলা হইতে স্বপ্ন ছিল আমি কিছু একটা করব। বিসিকে ওইখানে ট্রেনিং নেওয়ার জন্য ভর্তি হই। তখন ব্লক, বাটিক, স্ক্রিন প্রিন্ট এগুলো আমি ওইখানে ট্রেনিং নিই। সো আমি যোগা ক্লাসেস প্রথমে যখন শুরু করি তখন আমার মেয়ের বয়স 3 মাস, যখন আমি সিরিয়াসলি শেখানো শুরু করি। ঢাকায় এসে আমি ছোট্ট একটা কারখানা গড়ে তুললাম। আমার কারখানাতে প্রায় 10-12 জন মেয়ে এবং ছেলে মেয়ে কাজ করে। বাসাতে ব্লক বাটিকটা করলে ওইখানে জায়গার দরকার হয় বেশি। সো লাস্টের দিকেও দেখা গেল যে হোলি বেকারি ইনসিডেন্টটা হওয়ার পরে স্টুডিও যেখানে আমি শেখাতাম বা ক্লাবে যেখানে শেখাতাম ক্লাবসগুলো বন্ধ হয়ে গেল এবং ওখানে আমি আর ক্লাস নিতে পারছি না। সো তখন আমার একটা টিচারের অ্যাডভাইসে আমি বাসায় ক্লাস নেওয়া শুরু করি। মিরপুর 10 নম্বরে আমার স্বপ্নকথা বুটিক্স নামে একটা শোরুম নেই। ওই শোরুমটা দিয়ে আমার সমস্ত ক্যাপিটাল সব শেষ হয়ে যায়। বাইরে থেকে আমি যে অর্ডারটা পাই এটা আমি বাইরে থেকে করাই নিয়ে আসি। সেক্ষেত্রে চিন্তা করলাম বাইরে দিলে প্রফিটটা আমার কম হয়। আমি বড় বড় কাজগুলি করতে পারতেছি না, তাই আমি ন্যাশনাল ফাইন্যান্স থেকে একটা ঋণ নিই। সো যখন আমি ডিসাইড করলাম যে আমি একটা ফিমেল এন্টারপ্রেনিউর লোন নিব ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড, সো তখন আমার যেটা হলো যে আমার অপশনস অনেক বেড়ে গেল। তখন জিনিসটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি বিজনেস একটা প্ল্যান বা বিজনেস একটা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে আমি আমার ব্যবসাটাকে ইনক্রিজ করতে পারলাম। ঋণ নেওয়াতে আমি আবার আমার কারখানাটাকে দাঁড় করাইতে পারতেছি। 1 মাসের ভিতর আমি কারখানাতে উঠে যাব। National Finance Limited helped me figure out how to get a trade license, and you'll be amazed to know বাংলাদেশে যোগা স্টুডিও বলে কোনো ট্রেড লাইসেন্স পাওয়া যায় না। আমাদের বিতরণকৃত মোট ঋণের একটি উল্লেখযোগ্য অংশ এসএমইতে বিনিয়োগ করা হয়েছে। নারী উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের সাহায্য করার জন্য ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের একটি অন্যতম সেবার নাম দীপ্তি। দীপ্তির মাধ্যমে আমরা নারী উদ্যোক্তাদেরকে ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে নানাবিধ সুবিধা এবং পরামর্শ প্রদান করে থাকি।